আজকে যে সুন্দর মিলাদ মাহফিল, সুন্নি ওয়াজ মাহফিল, এই মাহফিলে 1.5 ঘন্টা বিলম্ব হলো যে মহান আল্লাহ হুসমিয়ান আবিদি আল কাদরি এখানে এনেছেন, আপনাদেরকে ধৈর্য ধরে সুযোগ দিয়েছেন। সে মহান আল্লাহ তাআলার দরবারে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীর প্রশংসা আমরা করি যে নবীর প্রশংসা করেন আল্লাহ। সবাই 3 বার বলেন আল্লাহ। আস্তে আস্তে একটু আওয়াজ বাড়বে, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার ডাইন হাত তুলে বলেন আল্লাহু আকবার। এবার দোনো হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আমরা চাই কি চাই না? আমিন বলেন আমিন। আমি শুধু বলবো, আমরা যে আছি দুনিয়ার মধ্যে, আমাদের এই জীবনের সাথে একটা বিশাল ডিগলার ঘোষণা সংযুক্ত আছে, যে ঘোষণার নাম মউত। সবাই জন্য বলেন কি? আপনার কি মৃত্যু আছে না? আরো জোরে মৃত্যু আছে না? কার কার নাই হাত তোলেন। বলেন, আবারও জবাব দেন, মৃত্যু আছে কিনা? খবরে যাবো কিনা? কবরস্থানে যুবক যুবক ছেলে আছে না? যুবতী মেয়েরা আছে না? মুরব্বী বাবারা, এমপি, ওসি, ডিসি, এসপি, প্রেসিডেন্ট কবরে আছে না? বড় বড় আলেমরা আছে না? মেয়র, কমিশনার আছে না? কবর এমন একটা জায়গা যেখানে সবাই যেতে হয় কি হয় না? আল্লাহ পাক বলেন, তোমাদের হায়াতের মালিক আমি, তোমাদের আবার হায়াত সমাপ্তি করে মৃত্যু দিয়ে কবর আনার মালিকও আমি। কিন্তু বন্দারে, কেন তুমি বুঝো না? পাঠাইলাম কেন, আনবো কেন? কেন কথার কিছু কথা বলে আমি আমার ভাইদেরকে দোয়া করে, এই মুসাফির মানুষ, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। কিন্তু আসলাম কেন, যাব কেন, পাঠাইলেন কি জন্য, নিয়ে যাচ্ছেন কেন? যিনি পাঠাইলেন তিনি আল্লাহ, যিনি নিয়ে যাচ্ছেন তিনি আল্লাহ। তিনি পাঠাইবার পিছে কি গুরুত্ব ছিল, এই বিষয় আমরা কিছু শুনতে চাই কি চাই না? এটা বুঝতে হবে। এমনও মানুষ, এমনও মা বোনেরা বাসায় আছেন, এমনও যুবক ছেলেরা এখানে আসো, মুরব্বীরা আছেন, এমনও শিল্পপতি এখানে আছে, যে আগামী দিন পূর্ব আকাশে সূর্য উঠার আগে তার মৃত্যু হতে পারে কি পারে না? আমি দোয়া করি আপনারা বেঁচে থাকেন, আমারও মৃত্যু হতে পারে কি পারে না? আমি সূর্য উঠবে কেন, এখান থেকে উঠার আগেও আমার মৃত্যু হতে পারে। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, তোমাদের মৃত্যু আছে, কিন্তু বান্দারে ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। আওয়াজ দিয়ে বলেন, আমরা মুসলমান হতে চাই কিনা? মুসলমানের মধ্যে নামাজ আছে কিনা? রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, মাজার জিয়ারত, বোমাবাজি, এগুলা ইসলামে না। মারামারি, হিংসা, গীবত, জিনা, ব্যভিচার, অত্যাচার, এগুলো ইসলামে কি আছে? আল্লাহ পাক বলেন, বান্দারে ইসলামে আমি তোমাদের জন্য এমন একটা সিস্টেম দিয়েছি, এমন একটা নমুনা দিয়েছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করো, নামাজ তোমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে, নামাজ তোমাদেরকে বিরত রাখবে। আর এই নামাজ তোমাদেরকে ফাদখুলি ফি ইবাদি,
ওয়াদখুলি জান্নাতি। এই নামাজ তোমাদের সকলকে জান্নাতে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা নামাজ চাই কি চাই না? রোজা চাই কি না? মা বাবার খেদমত, মুরব্বির প্রতি শ্রদ্ধা, ছোটর প্রতি আদর। এই জন্য দুনিয়ার টাইম তো একবারও ছোট্ট, 70, 80, 90 বছর এগুলো তো হয়াতে না। আগের জমানায় মানুষ হয়াত পাইতেন 400, 500, 600, আর এখন এমনও হয়াত আছে মার্কেট থেকে আসা মাত্র 5 মিনিট হায়াত। অনেকে মরা আসে, অনেকে মৃত্যু হয়। এজন্য আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার মুরব্বীরা, পর্দার আড়ালের মা বোনেরা, যেই সমস্ত মা বোনেরা ঘরের মধ্যে তোমরা আছো, হয়তো বাবার বাড়ির থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছো, যেই দরজাতে তুমি নতুন স্ত্রী বউ হয়ে তুমি আজকে ঘর সংসার করতেছো, আর একদিন মরা লাশ হয়ে, মরা মানুষ হয়ে দরজা দিয়ে বাইর হয়ে যাবে। ঘর তুমি সাজিয়েছো, এই ঘরের মা তুমি থাকতে পারবে না, বোন তুমি থাকতে পারবে না। একটা ঘরের দরজা যখন বানানো হয় 80,000, 20,000, 30,000 টাকা দিয়ে, ওই ঘরের দরজা তখন মালিককে ডাক দেয়, এই আল্লাহর বান্দা, এই দরজা তুমি কেন বানাচ্ছ? এই দরজার হায়াত তো তুমি পাবে না, আমি থেকে যাব, তুমি তো কবরে চলে যাবে। হ্যাঁ, ওই ঘর মানুষের জন্য বড় শান্তিময় হবে, যেই ঘর করার পরে 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, ঘরের ভিতরে যদি মা বোনেরা আদায় করে, দুরূদ শরীফ পড়ে, জিকির শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ে, নবীর উপর ভক্তি শ্রদ্ধা করে যদি দুরূদ শরীফ পড়ে, ওই ঘরের প্রতিটি ইঞ্চি টাইলস তোমার আমার জন্য আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য যত কোটি কোটি টাকা ব্যয় করে মানুষ কি বানতেছে? টাওয়ার। হ্যাঁ, একটা শার্ট, একটা পাঞ্জাবি, একটা জুব্বার বয়সও আমাদের নেই, একটা টুপির বয়স আমাদের নেই, একটা আংটির বয়স আমাদের নেই, এটা মোবাইল সেট অনেকে মাত্র নিয়েছেন, মোবাইল আছে, যে নিয়েছেন সে নেই, ঠিক কিনা? একজোড়া বাটার জুতার বয়সও আমাদের নেই। এই ঈদে কিনলেন, আগামী ঈদের সময় জুতা পুরান হয়েছে, কিন্তু এই মানুষটা দুনিয়ার। এগুলো একটু খেয়াল করবেন, ব্রেনে আনবেন। আহা আফসোস, কচু পাতার উপর দেখি পানি দিলে পানি টলমল করে। আমাদের জীবনটা আরো মারাত্মক। কখন, কোন দিন, কোথায়, কিভাবে মরি, এটা নিজ বলতে পারি না। আমরা টাকা হলে, পয়সা হলে, ঘর হলে, বাড়ি হলে অনেক ইবাদত ভুলে যাই, অনেক ইবাদত ভুলে যাই। কিন্তু সাহাবায়ে কেরাম যত টাকা পয়সা হয়েছে, তারা ইবাদত ভুলে নেই। নবীজির 4 জন খলিফা, কয়জন? আবু বকর, ওমর, ওসমান ও আলী। 4 জনের মধ্যে 2 জন নবীর শ্বশুর। আপনাদের কোনো অসুবিধা না? আল্লাহর নবী 4 জন খলিফা, সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান ও আলী। এই 4 জন খলিফার মধ্যে 2 জন নবীর শ্বশুর এবং 2 জন নবীর জামাই। 2 জন শ্বশুর এখনো নবীর পাশে ঘুমাচ্ছেন, 2 জন জামাই 2 জায়গার মধ্যে ঘুমাচ্ছেন। আবু বকর নবীর শ্বশুর নবীর পাশে ঘুমাচ্ছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর শ্বশুর নবীর পাশে ঘুমাচ্ছেন। উসমান গনি নবীর জামাই, তিনি জান্নাতুল বাকিতে ঘুমাচ্ছেন। শের আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুন জান্নাত ফাতেমার স্বামী, ইরাকে কুফা শহরে তিনি ঘুমাচ্ছেন। নবীও নামাজি ছিলেন, শ্বশুরও নামাজি ছিল, নবীর জামাইরও নামাজি ছিল, ছেলেরাও নামাজি ছিলেন, মেয়েরা নামাজি ছিলেন।
নবী নিজে নামাজ এনেছেন, নামাজ পড়েছেন, নামাজ পড়ার জন্য বলেছেন। আমাদের দেশে অনেক নেতা লিডার আছে যিনি নিজে যা বলে তাহা করে না, কিন্তু আমার নবী এমন একজন নবী, নিজে নামাজ এনেছেন, নামাজ পড়েছেন, নামাজ পড়ার কথা বলেছেন, নামাজ পড়লে কি লাভ হবে তাও ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীর জামাতা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি অনেক ধনী মানুষ। আমাদের দেশের কয়েক হাজার কোটি মিলিয়ন ধনী যদি একসাথ করা হয় ওসমান গনির মতো সমান হবে না। যাকাত দুই রকম, যে আলেমের ইলম আছে ফাসার করে না সে বখিল আলেম, আর একজনই যার মাল আছে টাকা আছে যাকাত দেয় না সে কি বখিল। কিন্তু আমার নবীর জামাইটাও কি ডবল জামাই। নবীর দুইজন মেয়ে বিবি কুলসুম এবং রুকিয়া, এদেরকে শাদী করেছেন উসমান গনি জিন্দাহ। আমার নবী বলেন, উসমান তুমি আমার নবীর দুই মেয়ে বিয়ে করেনি, তুমি দুটা নূরের মালিক হয়েছ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো অনেক ক্ষেত্রে নবীর অনেক বেঈমানেরা বলে মাটির, তো যদি নবী মাটির হয় মেয়েরা বুঝি নূর, তাহলে বুঝা গেল নবীর মেয়েরা যখন নূর হয়েছে নবী শুধু নূর নয়, নূর আলা মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর তামান্নায়ে খুদা নূরুন আলা নূর সালাতুন ইয়া জোরে আর একটু জোরে বলুন সালাতুন ইয়া। আমার নবী নূর নয়, নূর আলা নূর। মদিনা শরীফ বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে? আমাদের দেশে বৃষ্টি হয় না মাঝে মাঝে? তো মদিনা শরীফ যখন বৃষ্টি শুরু হলো, বৃষ্টির সাথে তুফান আছে, তুফানের সাথে আবার বৃষ্টির ভিতরে কি আছে ও যেগুলা পড়ে শিল, খুব তুফান হচ্ছে। এইদিকে হযরত বেলাল মসজিদে নববীতে এশারের আযান দিয়েছে। কিসের আযান? কিন্তু সাহাবায়ে কেরামের ইচ্ছা হচ্ছে মসজিদে আসার জন্য, কিন্তু পরিবেশ এমন খারাপ মসজিদে আসার কোন সুযোগ নেই। খেয়াল করবেন, হযরত কাদাদা নামে একজন সাহাবী ছিলেন, কাদাদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, এই তুফানের ভিতর দিয়েও কেউ যদি মসজিদে না যায়, আমার আকীদা নিশ্চয় আমার নবী গিয়েছে, তো আমি একদিকে কষ্ট করে নামাজে পড়বো নবীর পিছনে, আর একদিকে নবীর চেহারা মোবারক দেখে আসবো। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? একদিকে বৃষ্টি, শিলা এবং তুফান। কোথায়? মদিনা শরীফ, মদিনাতুল মুনাওয়ারা। সুন্দর করে নামটা নেবেন, মদিনা শরীফ বলবেন, মক্কা শরীফ বলবেন, আদব শহীদ গুনাহ মাফ হবে। সবাই একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব। যুবক যুবক ছেলেরা একটু জোরে জোরে বলো, মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা, জোরে মক্কাওয়ালা
আমায় মনে বড় আশা ছিল। আমার সুন্নি বাবারা জোরে বড় বড় মক্কা মদিনায় তোমরা যাইতে চাও কে চাও না? আল্লাহর নবীর সাহাবী হযরত কাদাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে গেলেন, গিয়ে দেখতে পাচ্ছেন আমার নবী দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, তুমি কেন এত কষ্ট করে এসেছো? সামনে হাত দিলে হাত দেখা যায় না, এত তুফান বৃষ্টি শিলা হচ্ছে। কাদাদা তুমি কেন এসেছো? হুজুর আমি এসেছি ইচ্ছা করে। কই কেন? একদিকে আপনার পিছনে নামাজ পড়বো, অন্যদিকে আপনার চেহারা দেখে আমি তৃপ্তি, আমার দিলের তৃপ্তি পূরণ করবো। কাদাদা তুমি নামাজের পরে বাড়িতে কিভাবে যাবে? আমি কিভাবে যাবো আল্লাহ রাসূল ভালো জানে। কই তুমি নামাজ পড়ে একটু দাঁড়িয়ে, আমি তোমাকে একটা চারাগাড়ির ব্যবস্থা করে দেবো। নামাজ পড়বে, নবীজি চেরাক দিবেন। আল্লাহর নবী বললেন, কাদানা ওই যে মসজিদে নববীর বাহিরে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের মধ্য থেকে তুমি একটা পাতা ছিঁড়ে নিয়ে আসো। কি খেজুর পাতা ছিঁড়ে নিয়ে আসো? হযরত কাদাদা খেজুর পাতার জন্য যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতে পেলেন খেজুর গাছটি মাটির মধ্যে ডলে পড়ে গেল। কাদাদা খেজুর গাছের কাছে গিয়ে বললেন, এই খেজুর গাছ, নবীজি তোমার থেকে একটা পাতা নেওয়ার জন্য বলেছে, তাই বুঝি তুমি গুসা হয়ে তুমি মাটিতে শুয়ে পড়েছ? মানুষের মতো খেজুর গাছের জবান খুলে যায়। কাদাদা তুমি ভুল কেন বুঝছো? আমি গোসা করে তো পড়ে যাইনি, তুমি যে নবীর সাহাবী, নবীর হুকুম মানার জন্য গাছে উঠতে তোমার কষ্ট হবে, কষ্ট যেন না হয় আমি মাটিতে শুয়ে গেলাম, পাতা ছিঁড়তে যেন সুবিধা হয়। আল্লাহু আকবার বলেন। গাছে নবী চিনিনি। আমাদের সামনে যদি হঠাৎ গাছ একটা ডুলি পড়ে, আমরা কি আলহামদুলিল্লাহ বলবো না দৌড় দিব? জান বাঁচান কি? আর খেজুর গাছ পড়ে, খেজুর গাছের পাতা কাদাদার পায়ে লাগলো। কাদাদা বলেন, খেজুর গাছ তোমাকে অনেক ধন্যবাদ। একটি পাতা তিনি ছেড়ে নিলেন, ওই পাতাটা নিয়ে নবীজির হাত মোবারক দিলেন। নবীজির হাত মোবারক দিতে দেরি ওই পাতাটা একটা পূর্ণিমা চাঁদের মতো আলো হয়ে যায়। কাদাটা ডাক দিয়ে বলে, আর শুনেন না, এই যে আপনি হাত দিলেন, হাত দেওয়া মাত্র এটা নূর হয়ে গেল, আলো হয়ে গেল। আমার নবী বলে, আনা মিন নূরিল্লাহ কুল্লু শাইইন মিন নূরি, আমি হচ্ছে আল্লাহর নূর থেকে, সবকিছু হচ্ছে আমার নূর থেকে। আমি যখন ইচ্ছা করি তাকে আমি নূর বানাই দিই। কাদাটা বলে, আর সুবহানাল্লাহ, এমন একটা লাইট আপনি আমার হাতে দিয়েছেন, ওই তো আমার বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। হুজুর আর একটা মারাত্মক নিয়ামত আমি দেখতেছি। কয় কি? আমি দেখতে পাচ্ছি আমার মৃত্যুর পরে কবরে হাসরে মিজানে যায়, কোন রাস্তা দিয়ে আমি বেহেশতে যাব, ওই বেহেশতের গর্ত পর্যন্ত এই পাতার আলো দিয়ে আমি দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার বলেন। নবীর মতো আর কিছু আছে? নবীর মতো কোন মাখলুক আছে? আমার নবী হচ্ছে নূর। নবীর বানাইছেন কে? আরো জোরে বলেন কে?